বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ঈদের দ্বিতীয় ব্লগে। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের দিন অনেক আনন্দ করে কাটিয়েছি। এরপরে ঈদের দ্বিতীয় দিন রেগুলার ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে কোনো পর্যায়ে যদি আপনাদের ভালো লেগে যায় আমার আজকের ভিডিওটা, তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমি এখন থেকে বাংলাদেশ টাইম সন্ধ্যা না মাগরিবের পর আর কি 7টা বাজে ভিডিও আপলোড দিব, আপনারা সময় করে দেখে নেবেন। তো যাই হোক, সকাল থেকেই কাজ স্টার্ট করে দিয়েছিলাম। তো ভাবলাম যে ক্যামেরাটাও তাহলে অন করে ফেলি, আমার ভাই আপুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো। তো আমার বড় ছেলে আজকে যাবে পিকনিকে। তো গতকাল যেহেতু ঈদ গিয়েছিল, তো গতকালকে ঘুম থেকে উঠে আমাকে বলতেছে, মাম্মা আমি আগামীকালকে পিকনিকে যাব, তো পিকনিকে কি কি খাবার নিব। তো ও বলতেছিল যে ও যেই ঈদের দিন সালামি পেয়েছে, তো ওর সালামির টাকা দিয়ে ওর মন মতো খাবার কিনবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওরা 3 ভাই বাসায় ছিল। আমি ঈদের দিন বিকেল টাইমে সাইকেল নিয়ে সুপার শপে গিয়ে এই খাবারগুলো কিনে এনেছি। হামবার্গার, তারপরে টমেটোর কেচাপ, মায়োনেজ, তারপরে এই যে হামবার্গার দেখতে পাচ্ছেন, তিলের রুটি, এগুলো সব আর কি, চিপস, আরও অন্যান্য খাবার ছিল। আসলে সেগুলো আমি আর ভিডিও শ্যুট করিনি। তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমার ছেলের ঈদের সালামি দিয়ে এই খাবারগুলো কিনেছি। তো ঈদের আগের দিন আমার ছেলের পরীক্ষা ছিল। আমাদের যদি 29 রোজা হইতো, তাহলে আমার ছেলের ঈদের দিন পরীক্ষাটা দেওয়া হতো না। তো আল্লাহ পাক যা করেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। 30টা রোজা হওয়ার কারণে আমার ছেলেটা ঈদের আগের দিনই 30 রোজার দিন এই পরীক্ষাটা দিতে পেরেছিল। তো ঈদের দিন আমার ছেলের স্কুল খোলা ছিল, কিন্তু স্কুলে দেইনি, কারণ আমাদের মুসলিম উম্মার বছরে মাত্র একটা দিন খুবই আনন্দের দিন। সেই দিনটাতে বাচ্চাদের স্কুলে দিব, এটা তো সম্ভব না। এই জন্য স্কুল থেকে ছুটি নিয়েছিলাম মাত্র একদিনের জন্য। তা আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তো ছেলে আর বাসায় থাকতে চাচ্ছে না। তাছাড়া স্কুল থেকে যেহেতু পিকনিকে যাচ্ছে, তো এই জন্য ও এখন সকালে স্কুলে চলে যাবে। তো আমার ছেলে ওদিকে ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে ওর খাবারটা রেডি করে দিচ্ছি। তো এখানে তিলের রুটির সাথে টমেটোর কেচাপ দিয়ে 1 পিস হামবার্গার ভাজা দিয়ে দিলাম, তার উপরে একটা ফরমাজ্জো দিয়ে, আবার একটা হামবার্গার দিয়ে, এরপরে এই যে তিলের রুটিটা উপরে দিয়ে এখন অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে আমি প্যাকেট করে দিচ্ছি। তো এই ছিল আমার ছেলের দুপুরের খাবার, সাথে চিপস, কেক, পানির বোতল সব কিছুই থাকবে। তো এখানে যে সব ব্যাগে নিয়ে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি বলছিলাম তোমাকে টিফিন বক্সে করে দেই, ও বলল মাম্মা টিফিন বক্স দেওয়ার দরকার নেই, এই জন্য আর দেওয়া হয়নি। তো এই তো এখন এই যে পানির বোতলে পানি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু হালকা হালকা গরম পড়েছে, তো পানি পিপাসা লাগবে। আর আমার গাছে দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর ফুল ফুটেছে। যখন এই বেলকনিতে আসি, এই গাছগুলোর দিকে তাকালে, এই ফুলগুলো দেখলে মনটা ভীষণ আর কি ভালো লাগে। তো যাই হোক, বড় ছেলেকে বিদায় দিয়ে দিলাম, ছেলে চলে গেল স্কুলে। এখন আমি এই যে গতকালকে ঈদের দিন যেই কাচের বাটিগুলোতে সবার খাওয়া দাওয়া হয়েছে, এগুলো ধুয়ে পানি ঝরার জন্য রেখেছিলাম। তো পানি ঝরে আবার শুকিয়েও গিয়েছে। তো ভাবলাম যে কাচের জিনিস এইগুলা একটু সরিয়ে রাখি, তো হয়তো বা ভেঙে যেতে পারে, এই জন্য। তো আমি এই যে এইভাবেই সবসময় প্যাকেট করে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন আবার প্যাকেট থেকে বের করে ইউজ করি। তো এই যে কাচের গ্লাসগুলো জাস্ট এভাবেই প্যাকেট করে রেখে দিচ্ছি। রাফ ইউজ করার গ্লাসগুলো আলাদা রেখেছি, কারণ ওগুলো তো প্রতিদিনই লাগে, আর এইগুলো শুধুমাত্র মেহমানের জন্য। তো
তো এইগুলা যা আমি প্যাকেট করে এখানে রাখলাম। আর এখন হচ্ছে হাতে তেমন আর কি সময় নেই। আমি রায়ানের এই যে স্কুলে যে রায়ানও কিন্তু স্কুলে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। তো রায়ানেরও স্কুল খোলা, রায়ানের স্কুল থেকেও হচ্ছে মাত্র একদিন ঈদের দিনের আর কি ছুটি নিয়েছিলাম। তো রায়ান যে দুপুর টাইমে খাবার খাবে বাসা থেকে, তো থালা বাটি সব দিয়ে দিতে হয়। এই যে আমি এভাবে সাদা পলিথিনে পেঁচিয়ে তারপরে হচ্ছে এরকম ব্যাগে করে দিয়ে দিই। তো আজকে রায়ানকে হচ্ছে একটা কেক এবং জুস আমি বক্সে করে দিয়ে দিচ্ছি। আমি আজকে হচ্ছে ভয়েসটা দিচ্ছি, আমার বাচ্চারা সবাই বাসায়, এজন্য একটু আপনারা হচ্ছে আওয়াজ শুনতে পাবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, তার রায়ানের এই যে মামপটে হচ্ছে পানি দিয়ে দিলাম, মামপট এবং হচ্ছে সকালের নাস্তা যে কেক এবং জুস। তো সকালের নাস্তার যে বক্সটা, এটা হচ্ছে এই যে বই খাতা থাকে এই ব্যাগের মধ্যে থাকে, আর থালাবাটি হচ্ছে ছোট ব্যাগটার মধ্যে দেই। তো আমি আমার ছেলের রুমে চলে এসেছি, শাটার উঠিয়ে নিয়েছি, এখন রায়ানকে ঘুম থেকে জাগাবো। ছোট বাচ্চা হোক বা বড় মানুষ হোক, কাউকে চিল্লাপাল্লা করে ঘুম থেকে জাগানো উচিত না। এতে করে তারা মানসিকভাবে ভেঙে পড়তে পারে, মানসিক সমস্যা হতে পারে বা শারীরিক যেটাই হোক না কেন। তো আমি রায়ানকে এই যে রায়ানের কাছে এসে ওর মাথায় একটু হাত বুলিয়ে আস্তে আস্তে করে ডেকে তুলতেছি যে বাবা উঠো, তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি না আমার বিয়ের পরে আমি একদিন হচ্ছে একটা ঘটনা বলি আপনাদের সাথে। আমার ছোট দেবর আর আমি দুজনে হচ্ছে একসাথেই খাবার খাইতাম। আমার ছোট দেবর আমার ছোট ভাইয়ের সমবয়সী। তো বাড়িতে আমার ননদ, ছোট দেবর, আমি, আমার শ্বশুর এবং শাশুড়ি, আমরা এই কয়জন থাকতাম। আমার ছোট দেবরকে হচ্ছে ঘুম থেকে না, আমি বলতেছিলাম যে চলো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করি। ও হচ্ছে মানে জোহরের নামাজ পড়ে এসে একটু মানে শুইছে। আমি আর বুঝে সারতে পারি না, আমি ভাবছি এমনিতেই শুয়ে আছে, কিন্তু ও না ঘুমিয়ে পড়েছিল। তা আমি হঠাৎ করছি কি, আমি বলতেছি ডাক দিতেছি, ও শুনতেছে না, এই জন্য আমি করছি কি গিয়ে পায়ে ধইরা মানে পায়ের আঙুল ধরে টান দিয়েছি যে এই উঠো, ঘুম থেকে জাগো, দুপুরে মানে দুপুরে খাবারের টাইম হয়ে গেছে, খাবার খাইতে হবে, আসো একসাথে খাবার খাই। মানে ওর শরীরে এমন ঝাঁকুনি দিয়ে উঠছে, মানে পরবর্তীতে না খুব ভয় পেয়ে গেছি। তো ওর কাছে নাকি তখন অনেক খারাপ লাগছে যে ভাবি ঘুমন্ত অবস্থায় কেউ যদি এরকম জোরে ডাকে বা করে তাহলে না অনেক খারাপ লাগে। আমি ওই দিনের পর থেকে আমি আর কখনোই হচ্ছে কাউকে জোরে সোরে ডাক দিই না কেউ ঘুমাইলে। তো যাই হোক, আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। তো আমরা মা ছেলে কিন্তু এই তো রেডি হয়ে চলে এসেছি। রায়ানকে সকালের নাস্তায় সেমাই দিয়েছিলাম, সে খায়নি, কোনো রকম 2 চামচ মুখে দিয়ে চলে এসেছে। তো এখন হচ্ছে এই যে ছেলেকে স্কুলে দিয়ে দিলাম। এখন তাফিদার আম্মু, তারপরে লামিয়ার আম্মু এবং রায়ানের আম্মু, আমার এই 3টা ভাবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো তাদের সাথে হচ্ছে গল্প করতেছিলাম বাহিরে, আর বলতেছিলাম যে কি ব্যাপার বাসায় কেন গেলেন না। রায়ানের আম্মু তো আমার উপর রাগ হয়ে গিয়েছে, ভাবি নাকি আমাকে কল দিয়েছিল ঈদের দিন। মানে আমি তখন ঘুমানো ছিলাম, আমি আর দেখি নাই মোবাইলে যে কল দিয়েছিল, কারণ যে রাত জেগেছি সারা রাত, এই কারণে আর আমার মানে দিনে প্রচুর ঘুমে ধরছিল। আমি না ঈদের দিন তাসমিরের পাপাকে বিদায় দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সে নাকি বাসায় গিয়ে কলিং বেলও চেপেছে, কিন্তু আমি একদমই শব্দ পাইনি। তো কি আর করার, তো ভাবিকে হচ্ছে তার অভিমান ভাঙিয়ে বাসায় নিয়ে এসেছি। তো 3জনকে নিয়ে সকালের নাস্তায় সেমাই, গাজরের হালুয়া, এইসব যা যা ছিল সেগুলো খেয়ে নিয়েছি। দেখেন টুমটাম কতগুলা জমেছে। তো বলের ভিতরে যে একটু একটু সেমাই ছিল সবগুলো হচ্ছে আমি প্লাস্টিকের যেই মশলা রাখার মতো যেই বক্সটা, আমি সেটার ভিতর রেখে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর টুমটামগুলো সব ধুয়ে দুপুরের রান্নার আয়োজন করে দিয়েছি। তো ভাবিরদের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটাইলাম সকালে। ভাবিরা সকালে নাস্তা করে চলে গিয়েছে। এরপর দুপুরের খাবারে এই যে আমি ডিম ভর্তা করে নিয়েছি, তারপরে হচ্ছে আলু ভর্তা, আর এখানে কাতলা মাছ হচ্ছে ভেজে নিয়েছি, এগুলো ঝোল তরকারি রান্না করব। তো এখন হচ্ছে তালহা দেখেন কোলে উঠে সে দুষ্টামি করতেছে আমার সঙ্গে। তো তাসমিরের পাপা কিন্তু দুপুরে এই যে মানে দুপুর বলতে এখন 11টাও বাজে নাই,
সে কিন্তু ঝটপট করে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। সে হচ্ছে একটা অফিসে যাবে, সেখান থেকে অফিসিয়াল কাজটা সেরে তারপর সে তার ডিউটিতে যাবে। তো আমি যে ঝোল তরকারি রান্না করব সেই দেরিটুক তার সহ্য হচ্ছে না, এই জন্য আমাকে বলল যে প্রতিদিন গরুর গোস্ত ভালো লাগে না বা মুরগির গোস্ত, তুমি মানে ঝোল তরকারিও খেতে ইচ্ছা করতেছে না, ভর্তা করে ভালো করেছো। তো সে ভর্তা পেয়ে খুবই খুশি হয়ে খুব মজা করে তাড়াতাড়ি করে খাবার খেয়ে যে চলে গেল। আর তালহা তো অবিরাম দৃষ্টিতে সে তাকিয়ে আছে যে তার পাপা এখন ডিউটিতে চলে যাচ্ছে। আমার একটা মাত্র কলিজার টুকরা ভাই ইতালির মিলানো শহরে থাকে আর আমি থাকি ভেনিস শহরে। এত কাছাকাছি থেকেও দুই ভাই বোন একসাথে ঈদ করতে পারিনি। আব্বু আম্মুর মনটাও খারাপ ছিল এই জন্য, আর আমাদেরও মন খারাপ ছিল। তো ভাইয়ের সঙ্গে ঈদের দিন কথা বলেছি। তো ঈদের দ্বিতীয় দিন রান্নাবান্না শেষ করে আব্বু আম্মুকে ফোন দিব, তার আগেই দেখি আমার আব্বুর খুব সুন্দর সুন্দর ছবি তুলে পাঠিয়েছে আমার একজন প্রিয় ভাবি। আব্বু নামাজ আদায় করে এসেছে, এরপরে ভাবি ছবি তুলে আমার কাছে পাঠিয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, মাশাআল্লাহ আমার আব্বুকে খুব সুন্দর লাগতেছে নতুন পাঞ্জাবি পরে। এরপরে ভাগনা ভাগ্নি ওরাও ছবি তুলে পাঠিয়েছে। তো সবার ছবি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। বাবা মাকে ছাড়া প্রবাসে এবার ঈদ করেছি, আল্লাহ পাক যদি চায় ইনশাল্লাহ আগামী বছর হয়তো বা আমরা বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে ঈদ করতে পারি। সব আল্লাহর ইচ্ছা। প্রবাসে বসে একটা জিনিসই উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে ঈদের দিন আমার কাছে ঈদ মনে হয় না। ইতালির দ্বিতীয় দিন হচ্ছে আমার কাছে ঈদ মনে হয়, কারণ সেদিন হচ্ছে বাংলাদেশে ঈদ থাকে। আমাদের আত্মীয় স্বজন বাবা মা পাড়া প্রতিবেশী সবাই নতুন নতুন জামা কাপড় পরিধান করে নামাজ আদায় করতে যায়, এরপরে একে অপরের বাড়িতে মিষ্টি মুখ করতে যায়, সবাই হাসি মুখে কথা বলে, একে অপরের বাড়িতে একজন আরেকজনকে টেনে নিয়ে যায় মিষ্টি মুখ করানোর জন্য। এই বিষয়গুলো ভেবেই না, তাদের আনন্দের কথা ভেবে আমার আজকে ভীষণ আনন্দ মনে হচ্ছে। আজকে আমাদের এখানে ঈদের দ্বিতীয় দিন আর বাংলাদেশে ঈদের দিন। সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক, সবাই অনেক বেশি ভালো থাকুক এই দোয়া করি। আপনারাও সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। তো আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, অপেক্ষায় থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।